যারা নাকি প্রকৃত নারী তারা তার প্রিয়জনের জন্য হাজার বছর অপেক্ষা করতে রাজি আছে, তারা কষ্ট মনে করে না, প্রিয়জনের জন্য রান্না করতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, একটা বছর পর আবার সৌভাগ্য হয়েছে প্রিয়জনকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর নিজের হাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার হাজবেন্ড একজন প্রবাসী। অনেক বছর হলো সেই প্রবাসে থাকে। ইচ্ছে থাকলেও প্রবাসী হাজবেন্ডকে রান্না করে খাওয়ানোর সৌভাগ্য হয়ে ওঠে না। গত বছর ভাই আসছিল ছুটিতে, ভাইয়ের সাথে রান্না বান্না করে ডিপ করে কিছু খাবার দাবার পাঠিয়েছিলাম। মাঝখানে একটা বছর কেটে গেছে, তাকে রান্না বান্না করে খাওয়ানোর সৌভাগ্য হয় নাই নিজের হাতে। যাই হোক, আলহামদুলিল্লাহ এবছর আবার ছোট বোনের হাজবেন্ড যাচ্ছে জিমিয়ার আব্বুর ওখানে, তার জন্য কিছু মাছ মাংস পাঠিয়ে দিব নিজের হাতে রান্না করে। আমার হাজবেন্ড এবার পাঙ্গাস মাছ খাইতে চাইছে শখ করে, তাই মাছগুলো লবণ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম, পাঠিয়ে দিব বরফ করে। এই যে ইলিশ মাছের পিসগুলো নুন হলুদ দিয়ে এখন মেখে নিব, ভেজে দেব সুন্দর করে। যাদের প্রিয়জন থাকে দূরে তারাই বুঝতে পারে কতটা ইচ্ছে করে প্রিয়জনকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে। প্রবাসীর বউদের ইচ্ছে হলেও রান্না করে খাওয়াতে পারে না তাদের পছন্দের খাবারগুলো। খুব খারাপ লাগে যখন তার পছন্দের কোনো খাবার রান্না করা হয় বাড়িতে, খুব মিস করি তখন তাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ এক বছর পর আবার সৌভাগ্য হয়েছে নিজের হাতে রান্না করে তার জন্য পাঠানো। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার মা অনেকটাই অসুস্থ। আর আমার দুজনেরই ছোট ছোট বাচ্চা, তার উপর আবার মা অসুস্থ, সব মিলিয়ে থাকতে হয়। সারাটা দিন খুব ব্যস্ত। ছোট বোনের হাজবেন্ড ভোরেই রওনা দিবে এয়ারপোর্টের দিকে, তাই একদিন আগেই সব রেডি করে রেখে দিচ্ছি। যেহেতু বাংলাদেশ সৌদি আরব দুই দেশে এখন প্রচন্ড গরম, আর এত গরমের কারণে রান্না করা খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই ডিপ ফ্রিজে রেখে রান্না করা খাবার গুলো ডিপ করে দিব। ছোট বোনের হাজবেন্ড তাদের বাসা থেকে সকাল ভোরে রওনা দিবে, আর আমাদের বাড়ি থেকে তাদের বাসা বেশ খানিকটা দূরে, তাই আগের দিন বিকেলে সবকিছু রেডি করে পাঠিয়ে দিতে হবে তাদের বাড়িতে। তাই একদিন আগে সবকিছু রেডি করে রেখে দিচ্ছি ভাবি আর আমি মিলে। দুজনেরই প্রিয়জন খাবে তাই দুজনেই রান্না করে দিচ্ছি খুব যত্ন সহকারে। আমার ভাই এই ইলিশ মাছ খাইতে চাইছে খুব শখ করে, তাই আমার আব্বা ডিমওয়ালা একটা ইলিশ মাছ নিয়ে আসছে তার ছেলে আর মেয়ের জামার জন্য বাজার থেকে। এই মাছগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে রেখে দিব ডিপ ফ্রিজে। রান্না করা সব ধরনের খাবারই ডিপ করে দিব গরমের কারণে। যাই হোক, মাছগুলো খুব সুন্দর ভাবে ভেজে নিলাম, দেখতেই তো পাইলে। আপনারা কারা কারা প্রবাসীর বউ আছেন কমেন্ট করে জানাবেন। আর আমার প্রবাসী ভাইয়ের আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছ ভাজা শেষ করে এখন আমি গরুর গোশ রান্না করব। খুব খারাপ লাগতেছে মাটির চুলা রান্না করতে পারলাম না, কারি কুকারের মধ্যে রান্না করছি। মাটির চুলা রান্না একটু বেশি সুস্বাদু হয়। যারা প্রবাসে থাকে তারা মাটির চুলায় রান্না করা খাবার পছন্দ করে খাইতে, কিন্তু কি করব, নিরুপায় হয়েই কারি কুকারের মধ্যে রান্না করতে হচ্ছে। বিকেল 4টায় থেকে রান্না শুরু করেছি, রান্না করতে করতে 10টার উপরে বেজে গেছে। এত রাত পর্যন্ত তো আর মাটির চুলায় রান্না করা যায় না গ্রামের বাড়িগুলোতে, বাহিরে প্রচন্ড অন্ধকার থাকে, তার উপরে ছোট ছোট বাচ্চা অসুস্থ মাকে নিয়ে। ভাবি কেটে কুটে দিচ্ছে আর আমি ফটাফট রান্না করে নিচ্ছি, সাথে বাচ্চাদেরকেও সামলাচ্ছি। এখন গরুর গোশ রান্না করার জন্য মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভাই বিলাতি ধনিয়া পাতার ভর্তা খাইতে চাইছে, এই দেখেন আমার আব্বা বাজার থেকে কতগুলি বিলাতি ধনিয়া পাতা কিনে নিয়ে আসছে। এই সবগুলো ধনিয়া পাতা ভর্তা করে পাঠানো হবে তাদের কাছে। যারা প্রবাসে থাকে তারা দেশের ভর্তাটাকে অনেক বেশি মিস করে। আমার হাজবেন্ডও চেপা শুটকির ভর্তা খাইতে চাইছে, আমি ওনার জন্য চেপা শুটকির ভর্তা বানিয়ে দিব। আর ভর্তা বানানো হবে পরের দিন সকালে। এখন শুধু সব রেডি করে রাখবো ভর্তার জন্য, এরপর সকালে পাটায় বেটে ভর্তা বানিয়ে দিব, কারণ ভর্তা তো আর ডিপ করতে হবে না। প্রতি বছরের মতো এবারও কুরবানির গোশত তাদেরকে নিয়ে খেতে পারবো আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড অনেক বছর হয়েছে কুরবানির ঈদ করতে পারে না বাংলাদেশে, আমি প্রতি বছরই চেষ্টা করি তার জন্য কুরবানির গোশত দূর প্রবাসে পাঠাইতে। এবার তো আলহামদুলিল্লাহ অনেকগুলো গোশই তাকে রান্না করে দিচ্ছি। গোশের মধ্যে তার পছন্দের আস্ত কয়েকটা রসুনও দিয়ে দিলাম। গোশ রান্না প্রায় শেষের দিকে, গোশের পিস গুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রান্না করে ঝুল শুকিয়ে নেবো, এখন ঢাকনা দিয়ে রাখবো ঢেকে। এখন চলেন আমি আপনাদেরকে দেখাই গ্যাসের চুলা আমি কি রান্না করছি তার জন্য। যে দেখেন কত সুন্দর ভাবে যত্ন সহকারে কলিজা ভুনা করছি আমার প্রিয় মানুষটার জন্য দূর প্রবাসে পাঠাবো বলে। এটা শুধু কলিজা ভুনা না, একজন স্বামীর জন্য তার বউয়ের ভালোবাসা। আলহামদুলিল্লাহ দিক দিয়ে গরুর গোশ হয়ে গেছে রান্না করা। কি ভাবছেন গরুর গোশ আর গরুর কলিজা দিব আর গরুর ভুড়ি তাদেরকে রেখেই খাবো? মোটেও নাই। যে দেখেন এখন গরুর ভুড়ি রান্না করছি তাদের জন্য। এখানেই শেষ নয়, আরো আছে কিছু গরুর গোশ হালকা জাল করে দিব তাদেরকে। এই গরুর গোশ গুলো হালকা লবণ দিয়ে জাল করে দিব, তাদের যেভাবে ইচ্ছা রান্না করে খাবে। খুব বেশি জাল করবো না, অর্ধেক সেদ্ধ করে ডিপ করে দিয়ে দিব। এদিক দিয়ে গরুর ভুড়িও রান্না করা কমপ্লিট, আর একটু শুকনা শুকনা করে চুলাই থেকে
নামিয়ে নিব। প্রবাসী বউরা নাকি তাদের হাজবেন্ডকে ভালোবাসে না, শুধু টাকা চিনে আর পরকিয়া করে। একদমই ভুল ধারণা যারা করেন এই ধরনের চিন্তা ভাবনা। যাদের চরিত্র ঠিক নাই তারা শুধু প্রবাসীর বউ না, স্বামীকে পাশে রেখেও পরক্রিয়া লিপ্ত থাকে। আর যারা নাকি প্রকৃত নারী তারা হাজার বছর তার প্রিয়জনের জন্য অপেক্ষা করতে রাজি আছে। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে আজকের ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে বা কথার মধ্যে, তাহলে দয়া করে দেখবেন একটু ক্ষমার দৃষ্টিতে। যাই হোক, পরের দিন সকালে ভর্তা বানানো হয়েছে, ধনিয়া পাতার ভর্তা, চাপা শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা। আর এই যে দেখেন এটার ভিতরে কি আছে, আমার হাজবেন্ড বিলাতি ধনিয়া পাতার গুঁড়া পাঠাইতে বলছে। সাথে আমার ভাইয়ের জন্য অনেকগুলো ওষুধ আছে, সে নাকি ধনিয়া পাতার গুঁড়া টপের মধ্যে লাগাবে। আর অনেক কিছুই পাঠানো হবে তাদের জন্য। এদিক দিয়ে হারাধনের মিষ্টিও আছে, 1.5 কেজির মতো মিষ্টি পাঠানো হচ্ছে তাদের জন্য। হারাধন ঘরের মিষ্টি কিন্তু অনেক মজা, যারা নাকি দুহার নবাবগঞ্জের আছেন তারা অবশ্যই চিনবেন। সাথে আমের মজাদার আচারও আছে তাদের জন্য। এই যে দেখেন, যেহেতু এখন কাঁঠালের সিজন তাই সাথে আরো আছে গাছের কাঁঠাল, সাথে আমও পাঠানো হচ্ছে তাদের জন্য। এই তো এক এক করে সবকিছুই প্যাকেজিং করা হইলো, সবকিছুই চলে যাবে তার কাছে, শুধু আমি পড়ে থাকবো বাংলাদেশে। যাই হোক, আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনো একদিন আবার দেখা হবে তার সাথে। যে কারণে আগের দিন আর এগুলো পাঠানো হয় নাই বোনের বাড়িতে, তাই এখন আমার আব্বা এগুলো নিয়ে যাচ্ছে খুব ভোরে কার্টনে করে। ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। আপনারাও কিন্তু একটা ফলো দিতে ভুললেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন। এখনো কতটা অন্ধকার দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।